আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে খান ব্রাদার্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 163 টাকা 30 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এটার পারফরমেন্স ভালো অ্যাগেনিস্ট দ্য মার্কেটের যেখানে ডাউন ট্রেন্ড চলমান আছে সেখানে এটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি আছে। আরেকটা হলো এটা ঢাকার বাজারে বহুল আলোচিত একটা স্টক। তাহলে আমরা মূলত দেখতে পাই যে এখানে আমরা দুইটা ইন্টারপ্রিটেশন দেব। প্রথম ইন্টারপ্রিটেশনটা হলো যে ইমিডিয়েট যে টপ আছে, এই টপটা করেছে 15 ফেব্রুয়ারি 2024। এখান থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমাদের যে মূল প্রথম ডাউন ট্রেন্ডটা 5টা ওয়েভে ডাউন আছে, 1 2 3 4 5। সো আমাদের বিবেচনা হচ্ছে যে এখন এ বি সি করে, এটা এ, এটা বি, দেন সি, এবিসি একটা কারেকশন হবে বিগার পিকচারে, এবং তারপরে আমরা একটা র্যালি পেতে পারি বড়। এখন আমরা এই আলোকে দেখতে পাই যে এখানে করা আছে যে এখানে বর্তমান আপ ট্রেন্ডটা আমরা ব্লু করে দিচ্ছি। আপ চ্যানেল আপ, ট্রেন্ড ইজ আপ, বর্তমানে ট্রেন্ড আপ আছে। তাহলে প্রাইস অ্যাকশন উপরের দিকে আছে। এখন এই চ্যানেলের আপার বাউন্ডারি অফ দ্য চ্যানেল, উপরের রেখা যেটা আছে সেই পর্যন্ত পৌঁছাইলে 270 টাকা প্রায়, এবং এটা হায়ার হাই করে। যেহেতু প্রথমটা দেখলাম 5 ওয়েভ ডাউন, এটা হায়ার হাই করবে না, এই ইন্টারপ্রিটেশনে হায়ার হাই করবে না। তো সেই ক্ষেত্রে যে চ্যানেলের সেন্টার লাইন আছে, ডটেড লাইন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আগামী সপ্তাহের জন্য হতে পারে। খান ব্রাদার্সের শক্তি থাকলে পরে, ভালো করার সামর্থ্য থাকলে পরে এই সেন্টার লাইনটাকে অতিক্রম করে যাবে। এটা অ্যাপ্রক্সিমেটলি 188 টাকার দিকে আছে, এবং আমরা যেটাকে বলছি ওয়েভ 2, এটাকে অতিক্রম করতে পারবে না এই ইন্টারপ্রিটেশনে। এটা হচ্ছে ওয়েভ 2, এটাকে অতিক্রম করতে পারবে না। এখানে একটা রেজিস্ট্যান্স আছে। ওয়েভ 2 এর টপটা হচ্ছে 164 টাকা 20 পয়সা। এটা হচ্ছে 164 টাকা 20 পয়সা, এটাকে অতিক্রম করতে পারবে না। এটা একটা ইন্টারপ্রিটেশন। আরেকটা ইন্টারপ্রিটেশন আমরা দেখি যে ওভারঅল প্রাইস অ্যাকশনটা কিন্তু এখনো পর্যন্ত, এই যে আমরা বললাম টপ থেকে বিবেচনা করছে, এখনো পর্যন্ত এই টপের ডেটটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024। এখান থেকে আমরা দেখি যে দেয়ার ইজ নো হায়ার হাই। এখান থেকে কিন্তু মার্কেট হায়ার হাই করতে পারে নাই এবং লোয়ার লো করতে পারে নাই। সো সম্পূর্ণ এই জায়গা থেকে মিড ফেব্রুয়ারি 2024-এর পর থেকে ডান দিকে মার্কেট কখনোই হায়ার হাই বা লোয়ার লো করতে পারে নাই। এই জায়গাটুকু, এই বক্সের জায়গাটুকু সাইডওয়েজ মুভমেন্টে আছে। সুতরাং এখানে একটা ট্রায়াঙ্গেল হতে পারে।
তাহলে ট্রায়াঙ্গেল হলে পরে দেখা যাবে যে আমাদের বর্তমান ওয়েভ আছে, ওয়েভটা হলো ডি, সে এই 61.8% ফিবোনাসি লেভেল অফ ওয়েভ বি, একটু দেখাই, টপ থেকে নিচে নেমে আসলো, এটা হচ্ছে ওয়েভ এ, সাবসিকুয়েন্টলি উপরে চলে গেল, এটা হচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেছে, এটা ওয়েভ বি, তারপরে নিচে নেমে আসলো ওয়েভ সি, এখন চলমান আছে ওয়েভ ডি, ওয়েভ এ, ওয়েভ বি, ওয়েভ সি, ওয়েভ ডি। এখন ওয়েভ ডি কতটুকু যেতে পারে? ওয়েভ ডি যেতে পারে ওয়েভ বি এর 61.8% ফিবোনাসি লেভেল অথবা 78.6, অর্থাৎ এই হায়ার হাই করবে না। 180 টাকা 40 পয়সা থেকে 200 টাকা পর্যন্ত এর চলাচল করতে পারে ইন রেসপেক্ট অফ ট্রায়াঙ্গেল। যখন এটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে তখন রেজিস্ট্যান্স জোনটা হইল এইটা, অর্থাৎ 180 থেকে 200 টাকা অতিক্রম করা অত্যন্ত জরুরি এবং কঠিন। এই কঠিনটা যদি পার করতে পারে তাহলে আমরা এটাকে সেকেন্ড অথবা অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশনে আমরা দেখব। তাহলে অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন কোথায় আছে? অল্টারনেটিভ প্রিটেশন হচ্ছে যে এখানে এখান থেকে শুরু করে 1 2 3 ট্রায়াঙ্গেল যদি হয় বা কারেকশন হয় 4 দেন হায়ার হাই, সেই সময় শুধুমাত্র এই হায়ার হাই করবে। যেমন সেই ক্ষেত্রে 230 টাকা পর্যন্ত আমাদের টার্গেট এরিয়াটা, এটা আমাদের অল্টারনেটিভ, নট অল্টারনেটিভ, অল্টারনেটিভ হলো 300 টাকা অথবা 380 টাকা। এটা হলো অল্টারনেটিভ যখন মূল ট্রেন্ডটাই মোটিভ, বর্তমানে যে ট্রেন্ডটা চলমান আছে এটা যদি মোটিভ হয়ে যায় সেই ক্ষেত্রেই শুধুমাত্র 300 টাকা 380 টাকা পর্যন্ত চলে যেতে পারে। আদারওয়াইজ না, তাকে তাহলে যে জায়গাটা অতিক্রম করতে হবে এই মূল ট্রেন্ডটাকে মোটিভ হওয়ার জন্য, মূল ট্রেন্ড হওয়ার জন্য, মার্কেট প্রাইসকে প্রোগ্রেস করার জন্য যে বাধাটা আছে, বড় বাধা, সেই জায়গাটা হচ্ছে 180 টাকা থেকে অ্যাপ্রক্সিমেটলি 200 টাকা। এই জায়গাটাকে আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার বলে মনে করছি। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।